আসসালামু আলাইকুম ভাই, গাড়িটা কই দেবো? কই দেবো গাড়িটা? সিলেট। আমার বাসা তো সিলেট। মানে আমি একটা বিপদে পড়ছি বুঝছেন। আমার কাছে ভাই শুনেন, আমার কাছে কোনো টাকা নাই। আপনি একটু নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দেন না ভাই। তুমি একটু কথা বললে ভাই, একটু ব্যবস্থা করে দেন না। আসসালামু আলাইকুম আঙ্কেল, কথা বলি একটু। কই যাবো মামা? কই যাবো? সিলেট। আমার বাসা অ্যাকচুয়ালি এখানে, একটু কথা বলতাম মামা। মানে আমি একটু বিপদে পড়ছি তো, আমার কাছে কোনো টাকা নাই। মানে কোনো মানি ব্যাগ নাই তো, আপনি আমার একটু নিয়ে যান ভাই। আপনারা নিয়ে যান না ভাই। আমরা পারবো না, কান্ডরে যাইতে পারবো না। চট্টগ্রাম 680 টাকা ভাড়া। আমি একটু কথা বলবো? হ্যাঁ বলেন, তাড়াতাড়ি বলেন। আমি একটু বিপদে পড়ছি মামা, আমার কাছে টাকা নাই, একটু নিয়ে যাবেন প্লিজ মামা, একটু দেখেন না। আসসালামু আলাইকুম ভাই, কই যাবো? চট্টগ্রাম তো বাড়ি ভাই। আমি একটা বিপদে পড়ছি, আমাকে নিয়ে যাবেন? মানে আমার কাছে কোনো টাকা পয়সা নাই ভাই। ড্রাইভার সাহেবের সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম ভাই। মানে আমার বাসা আর কি চট্টগ্রাম, আমি একটু বিপদে পড়ছি, আমার কাছে কোনো টাকা নাই, একটু নিয়ে যাবেন ভাই। আসসালামু আলাইকুম, আশা করছি সকলে ভালো আছেন। স্মার্ট লাইকলি চ্যানেল পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি গরমের মাঝে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। সেটা হচ্ছে যে আজকে আমি সকল গাড়িগুলোকে পরীক্ষা করব। দেন আমার কাছে কোনো ভাড়া নাই, দেখি ভাড়া ছাড়া আমাকে নিয়ে যায় কিনা। আমি যাব না, তারপরও আমি চেষ্টা করব। আর যারা আমাকে নিয়ে যাবে তাদেরকে মোজো এবং চিপস আর একটি কেক দেওয়ার চেষ্টা করব। তো এখন ফাইনালি সামনে অনেক গাড়ি রয়েছে, তো সেগুলোর কাছে এখন যাওয়া হচ্ছে। ভিডিওটি করার মেইন কারণ হচ্ছে, একজন লোক যদি বিপদে পড়ে কোথাও গিয়ে, সে কি ফিরে আসতে পারবে? চট্টগ্রাম এই গাড়ি করে যাবো। চট্টগ্রাম চট্টগ্রাম যাবো। আসেন আসেন, চলতেছেন এখানে কথা বলি। এখানে কথা বলবো না, কাউন্টার আছে, কাউন্টার কথা টিকিট নেন, চলে যান। রানিং কাউন্টার, রানিং গাড়ি আসেন, চলতেছেন। টিকিট কত? নন এসির ভাড়া দিবেন, নন এসির ভাড়া কত ভাড়া? 500 টাকা নন এসির ভাড়া। আসেন, না এই না, না। চলে যান, 600 টাকা দেন, যান। আরে আমার কথা বলতে দেন। 600 টাকা যাবে, আর লাগে ভাড়া কথা বলবো। আচ্ছা, আমি একটা বিপদে পড়ছি, আমাকে নিয়ে যাবেন? মানে আমার কাছে কোনো টাকা নাই, আমার কোনো ইখতিয়ার নাই, আমাদের কাউন্টার ম্যানেজার আছে, উনি বলতে পারে। আমি নিয়ে যাওয়া যাবো না। না না, আমার না কোনো ইখতিয়ার নাই। আর কমেও কেউ নিবো না। আমাদের এটা আমরা পারবো না, এটা আমাদের কাউন্টার ম্যানেজার আছে, উনি পারবে। কাউন্টার যান, কাউন্টারওয়ালা পারবে। তাহলে আপনারা তাহলে পারেন না? না, এটা আমাদের কোনো ইখতিয়ার নাই। মনে করেন যে আমি বিপদে পড়ে গেছি, ঠিক আছে, তাহলে এখন কি করা? ঠিক আছে, আমাদের কাউন্টার ম্যানেজার যদি আপনাকে দেয়, আমি নিয়ে যেতে পারবো। ঠিক আছে ভাই। আসসালামু আলাইকুম ভাই, এটা কই দেবো? লক্ষ্মীপুর লক্ষ্মীপুর, বাহাদুর লক্ষ্মীপুর। আমি একটা বিপদে পড়ে গেছি গা, মানে আমার কাছে কোনো টাকা নাই, নিয়ে যাবেন ভাই? কেন তো ভাই, আমি একটা বিপদে পড়ে গেছি ভাই, টাকা নেই আমার কাছে, বিপদে পড়ে গেছি, একটু নিয়ে যান না ভাই, নিয়ে যান একটু। সিস্টেম নাই আমাদের ভাই। সিস্টেম নাই ভাই। চলো না ভাই, ভাইয়ের সাথে একটু কথা বলি, যে ভাই নিয়ে যেতে পারে। ভাইয়ের সাথে একটু কথা বলি ভাই, বিপদে পড়ে গেছে গা ভাই। না, আমি যদি আপনার ছোট ভাই হইতাম, কালকে আপনি নিয়ে যেতেন না। ভাই আসসালামু আলাইকুম ভাই, আপনি কি আমার একটু নিয়ে যাবেন? মানে বিপদে পড়ে গেছি গা তো ভাই, মানে মানি ব্যাগ ছিল কিন্তু হারাই গেছে গা, যাইতে পারতাছি না, নিয়ে যাবেন ভাই? ভাই আমি তো আপনার ছোট ভাই হইতে পারতাম, ছোট ভাই হইলে কি ভাই আপনি নিয়ে যাবেন না? তাহলে ভাই নিয়ে যাবেন না? না ঠিক আছে ভাই, ধন্যবাদ, আসি। হ্যাঁ, পরীক্ষা করলাম আর কি। ভাইয়া, আমি আপনারা বললাম তো। আসসালামু আলাইকুম ভাই, কই যাবো? চট্টগ্রাম তো বাড়ি ভাই। আমি একটা বিপদে পড়ছি, আমাকে নিয়ে যাবেন? মানে আমার কাছে কোনো টাকা পয়সা নাই ভাই। ড্রাইভার সাহেবের সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম ভাই। মানে আমার বাসা আর কি চট্টগ্রাম, আমি একটু বিপদে পড়ছি, আমার কাছে কোনো টাকা নাই, একটু নিয়ে যাবেন ভাই? টাকা নাই। মানে মানি ব্যাগ ছিল, হারাই গেছে গা, ঠিক আমার একটু নিয়ে যাবেন?
মানে মানি ব্যাগ হারাই গেছে তো। পিছে লাগাই না লাইনে বাইরে আমি বাইরে যাবো ভাই। একবারে টাকা পয়সা নাই। না কোনো টাকা পয়সা নেই। পয়সা নাই। আপনার বাসা কই ভাই? আর আপনার আমার কাছে যাত্রা ভাই। যাত্রাবাড়ি। ভাই বিপদ আপদে মানুষ পড়ে আমিও করতে পারি। ভাই হবে না। হবে না? গাড়াই হ্যাঁ হবে না ভাই? তো সমস্যা নেই ভাই, কল দেওয়ার দরকার নেই। আমি আর কি এমনি অ্যাকচুয়ালি মজা করছি। নেন ভাই, এগুলো আছে আপনার জন্য। না 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 ভাই মানে যে গরমে আর কি ঠান্ডা আনছি, নেন। ঠিক আছে আনছেন ওইটা ধন্যবাদ সমস্যা ভাই। না ভাই। মানে আমি এমনি আর কি টেস্ট করছি আর কি। না হবে না কেন আসি ভাই, হ্যাঁ? আপনার নাম ভাই? আনন্দ মোহাম্মদ রাসেল ভাই। আচ্ছা ভাই, আসি, হ্যাঁ? আসসালামু আলাইকুম। তো ফাইনালি আমাকে ড্রাইভার সাহেব নিতে চাইলো। তো কিয়া ট্রাভেলস ক্লাসিক, তো ওনাকে অসংখ্য ধন্যবাদ। তো সামনে শ্যামলী গাড়ি আসতেছে, দেখি এই গাড়িতে কি যাওয়া যায় কিনা। কই যাবো মামা? কই যাবো? সিলেট। আমার বাসা অ্যাকচুয়ালি এখানে, একটু কথা বলতাম মামা। গাড়ি দিতে হবে না কি এসে বলেন। মানে আমি একটু বিপদে পড়ছি তো, আমার কাছে কোনো টাকা নাই, এখানে যাওয়া যাবে না জান। ওখানে দেখেন মানে কোনো মানি ব্যাগও নাই। তো আপনি আমার একটু নিয়ে যান ভাই। কাউন্টারে গেলে হবে আমরা পারবো না। আপনারা নিয়ে যান না ভাই। আমরা পারবো না, কাউন্টারে যাইতে হবে আমরা। আপনি কাউন্টারে যান, কাউন্টারে হবে। আমরা পারবো না। তাহলে নিয়ে যাওয়া ভাই সম্ভব না। ভাই আমি বুঝেন না এটা হলো ভেজাল আছে। না তাহলে নিয়ে যাবেন না আঙ্কেল? কাউন্টারে যান, উনি কথা বলে ওনার সাথে কি করতে পারবে। ভাই আপনারা একটু ব্যবস্থা করে দেন না ভাই, আপনারা চাইলে নিয়ে যেতে পারবেন। পারবো না ভাই, আপনি দেখেন। মানে মানি ব্যাগ আর কি হারাই আপনি গেছে কথা তো। বুঝেন, বাংলা কথা বুঝেন। মানে পারবো না তো। পারবেন না কোনোভাবে, পারবেন না? তাহলে তো লাক্সারিয়াস গাড়িতে তাহলে কি হয়, যদি মানুষের যদি হেল্প না করতে পারেন? আপনার নামেন তো ভাই, আপনি ইয়ে করতে দেন আমার কাছ থেকে। তাহলে ভাই তাহলে নিলেন না ভাই? মানে বিপদে পড়ছি তো আঙ্কেল, আমি তো আপনার ছেলের মতো। আপনি ফোন দেন ভাই, তো ফোন দেন। নিবেন না? তো এই হচ্ছে শ্যামলী গাড়ির অবস্থা। বললাম আমাকে দিল না। তো সামনে হিমাচল গাড়ি আসতেছে। নোয়াখালী যাবো? ভাড়া কত মামা? 550 টাকা। মানে আমি অ্যাকচুয়ালি বিপদে পড়ছি তো, আমার কাছে কোনো টাকা নাই। মানে মানি ব্যাগ আর কি হারাই গেছে গা। আমাকে একটা ভাই। ভাই, আপনারা নিয়ে যেতে পারবেন না ভাই? হ্যালো কোনো অপশন নাই ভাই? হ্যালো আবার কাজ করে কি করতে? হ্যাঁ গাড়ি ভাই ভাই মামার সাথে একটু কথা বলি। আর ভাই গাড়ি মধ্যে একটু ব্যথা করলে তো গাড়ি মধ্যে না। বিপদে পড়ছি। আর বাবা আমরা আমরা নিতে পারবো, আমরা নিতে পারবো, আমাদের কিছু করার আছে। এত বড় একটা গাড়ি আমাকে নিতে পারবেন না? কাউন্টার কথা বলো। হ্যালো ভাই, তো আপনি একটু কথা বলে দেন না ভাই। ভাই আমরা দিব না। হ্যালো বিরোধী করা ভাই আঙ্গুলে ব্যথা করে আমার কিছু করার প্রচুর নেই। বিপদে পড়ছি ভাই। কোম্পানির সাথে কথা বলো। আপনি আমার আঙ্কেলের মতো, একটু কথা বলে দেন না। আমার কিছু করার নেই। আরে কাজ দিলা দিয়া। এটা বিপদে পড়ছি। আরে ভালো গেছে আমি টাকা নাই। নন সিগারেট খেয়ে কিন্তু না দেখো। কোনো গাড়ি তো নিচ্ছে না, কোনো গাড়ি তো নিচ্ছে না। কথা বল। গাড়ি ব্যথা করে না তো। ভাই আমার নিয়ে যান না ভাই। আপনি কিছু মনে করেন না, সেক্রেটারি না ভাই, আমি কিছু করেন না। আপনি কাউন্টারে কথা বলেন, কি বলেন? ভাই একটু কাউন্টারে কথা বলতে পারেন? এক বলে ভাই এই যে কাউন্টারে ম্যানেজার এত করে বলেন। ভাই নোয়াখালী যাবো ভাই। ভাড়া নাই, মানে টাকা পয়সা কোনো কিছু নাই। মানি ব্যাগ হারাই গেছে গা তো ভাই, বিপদে পড়ছি। কারণ সেরকম কারোর সাথে পরিচিত নাই ভাই, একটু নিয়ে যান না ভাই। আমরা কই জন্য আমরা চালানে 550 টাকা উঠে দিই। ভাইয়ের সাথে একটু কথা কই। ড্রাইভারের সাথে একটু কথা কই মামা। ড্রাইভারের সাথে একটু কথা কই। একটু কথা কই ড্রাইভারের সাথে। আরে খারান। আমার তাহলে কি নিবেন না মামা?
আমি খুব বিপদে পড়ছিলাম। ফোন দিয়ে আনা যাবে না, বিপদে আমি কিছু করার আমরা কিছু করতে পারবো আমি অনেক বিপদে পড়ছি ভাই, আমার নেন না প্লিজ। ভাই আপনার তো এত বড় একটা গাড়ি, এত লাক্সারিয়াস গাড়ি, একটা মানুষ যদি বিপদে পড়ে তো নিয়ে যাবেন না ভাই? কিছু করার না, আমার গাড়িকে আমাদের কিনে সম্পদ নাকি কাউন্টারে বানাও, কাউন্টার কথা বলো, আমার কথা বলি কাউন্টার যদি বলো ভাই আপনার একটু কথা বলে দেন না কোন যে ভাই একটা গরিব মানুষ বিপদে পড়ছে, তুমি নিয়ে যাবেন ব্যবস্থা করেন ভাই। মানে আমার কাছে কোনো টাকা নাই, আমি যাবো কেমনে কোন? আপনি আমার ভাইয়ের মতো না। কথা কম কথা তো আপনি হাইজিং ইউজ করবেন কথা আপনি কাউন্টারে কথা বলেন এই বিয়ের কই কাউন্টারে কথা তো আমাকে কিছু করো টিটি বেড়া যাইতে ভাই। আসসালামু আলাইকুম। ক্যামেরা বন্ধ করো। আমি অ্যাকচুয়ালি বিপদে পড়ছি তো। আপনার ক্যামেরা কেন চলে? ক্যামেরাটা আমার লাগে থাকে সবসময়। কেন তো? মানে ভিডিও করতে করতে আসে আর টাকা এই নাই। ভিডিও ইয়ার বড় যে সাইড করতে আমরা আমাদের ভিডিওটা বুঝতে আপনারা মিলেশনে আদা আপনি কাউন্টার দাও, কাউন্টার বলে দিলে ওই সুপারভাইজার কিছু করতে পারবে না, আমি ভাই আপনারা কোনো ব্যবস্থা করতে পারবেন না? আমাদের কোনো ব্যবস্থা নেই, থাকলে আমরা ফটো নিতে পারি, বিপদে পড়ছি তো। কোনো সুযোগ নেই। And তাহলে আমার টিকিটের বেতন কথা বলবেন আপনাকে দিব, মানবেন? আমার বেতন দিব? আপনারা চাইলে কোনো একটা ব্যবস্থা করতে পারবেন। আবার না উনি আপনি আপনার কথা বলেন, এই ধরনের সুযোগ মানে আমি নাই। একটা বিপদে পড়ে গেছি, আপনি কাউন্টার দাও, কাউন্টার বললে আপনাকে মারবো। কাউন্টার তো নিয়ে যেতে পারবো না। আপনি কাউন্টার না আপনি দেখেতে কাউন্টার গাড়ি ছাড়া আপনি সেখানে দেবেন। আমি টিটি বারে কাউন্টারে বলে ওখানে সবাই আছে আবার তো টিডি তুই কি পড়া পাগল এই কাউন্টার জানিয়ে নে বল ভাই আমি এই পরিস্থিতি আপনারা বললে গাড়িটা নিবে ওই যে ওনার কাছে ভাই আপনারা চাইলে ফোন দিয়ে একটু ব্যবস্থা করতে পারবেন। একটা মানুষ বিপদে পড়ছে চাইলে হেল্প করতে ক্ষমতা পারবেন। আপনি আপনার কথাই বলেন, আমি আমার কথা বলছি যে আপনি আপনার কথা বলছেন। ভাই তাহলে একটু আপনার কাছ থেকে ভাই একটু দিয়ে নিয়ে যান না ভাই, আশ্চর্য ব্যাপার না, দোয়া করে দিব ভাই। আপনি কাউন্টার দেন না। আচ্ছা ভাই মাইন্ড করেন না, আমি অ্যাকচুয়ালি আমি কেন mind বলা করব? করছি আর কি, আমি মানে জানি করতে আপনি করছি এটা আর কি। করতেছেন, আমি জানি আপনি এটা করতেছেন। আপনি কোন আপনি তাহলে কথা বলেন এই আপনার কথা মেনে আমি জানি ওটা এটা ফাইন করতে হবে। কিন্তু আপনারা তো নিয়ে গেলেন না, আমি না আমি তো যাইতামও না, পরীক্ষা করলাম আর কি। শুনেন, দেশের কোনো মানবতা নাই। আপনি তো এটা এখন যদি করবেন, একজন- আমি এটা বলছি না তখন আমি কথা বলি। একজন মনে করেন যে বিপদে পড়ে গেলে একটা হেল্প করবেন, সেরকম ক্ষমতা হবে। এই হেল্পের নামে অনেক বিপদ আছে, আপনি এই যে যারা বাস লাভিং ভিডিও করে তাদের জন্য ভিডিও করি। এর অনেক বিপদ আছে। আমি কোনো সিরিয়াল আছে তো ফাইনালি গাড়িটি আমাকে নিল না। আসসালামু আলাইকুম মামা, গাড়ি কই যাবো এটা? রায়পুর যাবেন কই হ্যাঁ কই যাবো? রায়পুর লক্ষ্মীপুর লক্ষ্মীপুর, এটা তো আমার পরিচিত জায়গা। আমি একটু মানে বিপদে পড়ে গেছি, তো আমার কাছে কোনো টাকা নাই, নিয়ে যাবেন মামা? না না ভাই না মানে খুব প্রবলেম পড়ে গেছি গা আমার, প্লিজ আপনি আমার নিয়ে যাবেন মামা। আমার সাথে একটু কথা কই, একসাথে একটু কথা কই। কথা কোন একসাথে একটু কথা কই, পরে কথা কোন যান একটু কথা কই মামার সাথে। পরে কথা কোন যান মামা একটু কথা কম আপনার সাথে, কোনো সমস্যা না, একটু কথা কম এর সাথে, ভাই কথা কোন যাবেন সমস্যা যান একটু কথা কই এর সাথে। না না কথা কোন যাবেন মামা আমি একটু বিপদে পড়ছি, আমার একটু নিয়ে যাবেন? আপনি একটু আমার নিয়ে যান না ভাই। লোকাল গাড়ি না, কিন্তু আমি তো বিপদে পড়ে গেছি গা। আমার কাছে টাকা ছিল কিন্তু টাকা নাই আমার কাছে। লক্ষ্মীপুর নিয়ে যান না ভাই, মানে খুব আর কি বিপদে পড়ে গেছি। তাহলে গাড়ি দিয়ে তাহলে লাভ কি হয়? হ্যাঁ, তেমন যদি বিপদে পড়লে যদি সাহায্য যদি না করতে পারেন তাহলে লাভ কি হয়? হ্যাঁ, এই গাড়িতে তাহলে লাভ কি হয়? একজন মানুষ যদি বিপদে পড়ে যদি সাহায্য না করতে পারেন তাহলে লাভ কি হয়? এটা লাভ এটা লাভ নাই হ্যাঁ, মানুষ আছে মানুষের জন্য, কোম্পানির লাভ ঠিক আছে, কোম্পানি তো মাসে কোটি কোটি টাকা কামাচ্ছে। একটা দিক ঘুরলে আপনি বেতন পাবেন আপনি হিসাব করেন ভাই শুনেন ভাই, একটা মানুষ বিপদে পড়তে পারে, এই জন্য কি হেল্প করবেন না? এই দুই জায়গা নাই এখানে এটা নাই হেল্প নাই আধার কার্ড তো গাড়ি আমাকে নিল না, এখন দেখি অন্য একটা গাড়িটিকে ট্রাই করি। হানিফ ভাই, আসসালামু আলাইকুম ভাই, গাড়িটা কই দেবো? কই দেবো গাড়িটা? সিলেট, আমার বাসা তো সিলেট। মানে আমি একটা বিপদে পড়ছি বুঝছেন, আমার কাছে ভাই শুনেন, আমার কাছে কোনো টাকা নাই, আপনি একটু নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দেন না ভাই। তুই একটু কথা বললে ভাই, একটু ব্যবস্থা করে দেন না। কাউন্টারে বুঝান নামেন কিসে নামেন আসসালামু আলাইকুম আঙ্কেল, আগে গাড়িতে নামেন আপনি কথা বলি একটু। আরে কথা বলার সুযোগ নেই তো, এই যে রাস্তা বন্ধ করে দেন কাউন্টারে যে কথা ভাই, বলেন আপনি কি আমার একটু নিয়ে যাবেন ভাই? ক্যামেরা করে বন্ধ করে কাউন্টারে যে কথা বলেন জান ভাই কাউন্টার তো নিব না আরে ভাই, ভাই ডিস্টার্ব করতেছেন জান যান। কোনো গাড়ি আমাকে নিল না, ঠাকুরা পরিবহন।
তো আমরা অ্যাকচুয়ালি যারা বাস লাভিং ভিডিও করি তাদেরকে আমাদের ভিডিওতে নেই, তারা অ্যাকচুয়ালি আমাদের কোনো মানবতা দেখলো না। দেন আমি অনেক বিপদে পড়ে গেছি, তারপরেও তারা আমাকে নিচ্ছে না। তো শ্যামলী গাড়ি, এই গাড়িটিকে ট্রাই করবো। আসসালামু আলাইকুম ভাই, গাড়িটি কোথায় দেবো? সিলেট। আমার বাসা তো এইখানে। আঙ্কেল একটা কথা বলবো, মানে আমি অ্যাকচুয়ালি বিপদে পড়ছি, তো আমার কাছে কোনো টাকা নেই, তো আমার সিলেট নিয়ে যাবেন? এই গাড়িতে আমরা আমাদের কোনো মাপগুলি নেই, এই গাড়িতে মাপগুলি সব কাউন্টারে। ইঞ্জিন কভারে বয়ে যায়, আপনারা স্যার ইঞ্জিন কমান্ড আপনি যদি খারিয়ে যাবেন তারপরও কাউন্টার। স্যার একটু কথা বলে দেখেন না আঙ্কেল, এটা আপনি কাউন্টারে যান, মানে কেউ আমাকে নিয়ে যাচ্ছে না, তো আপনি তো আমার ওই যে বাবার মতো। কাউন্টার জানি এই লোকাল গাড়ি চালাইলে বলে দিতে পারতেন, তোমার নিয়ে যান না একটু। এটা কাউন্টারে যান, কাউন্টারে দেখেন ম্যানেজার আছে, ফোরম্যানরা আছে, নিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা নাই? কাউন্টারে যান, এই যে কাউন্টারে যান, গাড়িতে যান। তাহলে নিয়ে যাবেন না? না মানে সব গাড়িতে আনে, সব ভিআইপি গাড়ি, কোনো গাড়ি তো নিতে পারে না। আপনি একমাত্র মিটালি ভিতরে টার্মিনালের গাড়ি রয়েছে। এখন আমি একটু বিপদে পড়ে গেছি, আপনারা চাইলে একটু আমাকে নিয়ে যেতে পারতেন। আমরা চাইলে নিতে পারি না, এটা হলো ভিআইপি গাড়ি, এটা আমাদের উপরে মাপগুলি থাকে না, ড্রাইভারের মাপগুলি থাকে না এই গাড়িতে। আঙ্কেল একটু আপনারা একটু নিয়ে যান না, কি বুঝাইতেছি? আপনার মাধ্যমে একটু নিয়ে যান না। আমার মাধ্যমে তো আমি কেউ নিতে পারি না, আমার মাধ্যমে এই গাড়ি নেওয়া যায়। আপনি যাইবেন সিলেট, এটা মাধবী সাধবী একটা কত 700 টাকার ভাড়া, আপনাকে নিয়ে যাবো। খুব বিপদে পড়ে গেছি তো। বিপদে পড়ে বিকাশের অনেক ডিজিটাল নাম্বার ওই টাকা আনন্দ যায়, মানে সেরকম কোনো পরিচিত কেউ নাই আর কি। নিয়ে যান না, নিয়ে যেতে পারবেন আমার না? কোনো সাবজেক্ট না। আপনারা ওই রোডে সবসময় গাড়ি চলাচল করেন, একটা মানুষের কি মানে বিপদে পড়লে কি নেওয়া সম্ভব আমি না? এটা না? বলতেছি, আপনি এটা বুঝেন না, আপনি বুঝেন না, আপনি দাম। আপনারা চাইলে একটু ফোন করে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে পারতেন, বুঝছেন আঙ্কেল? ঠিক আছে, ধন্যবাদ না নিয়ে যাওয়ার জন্য। আমি আসলে মজা করছি আঙ্কেল, আইন করেন না, পরীক্ষা করছি আর কি। তো শ্যামলী গাড়ি আমাকে নিয়ে গেল না। চট্টগ্রাম 680 টাকা ভাড়া। আমি একটু কথা বলবো? হ্যাঁ বলেন, তাড়াতাড়ি বলেন। আমি একটু বিপদে পড়ছি মামা, আমার কাছে টাকা নাই, একটু নিয়ে যাবেন প্লিজ মামা, একটু দেখেন না। না বাবা, এরকম তো এই গাড়িটা আমাকে নিল না। তোমার গাড়িটা করে দেবো? তোমার বাসা তো চট্টগ্রাম, আমি একটু বিপদে পড়ছি বুঝছেন, মানে আমার কাছে কোনো টাকা নেই মামা, নিয়ে যান না। আপনি একটু ম্যানেজ করেন, আপনি আমার নিয়ে যান মামা, কাউন্টারে গেলেও নিয়ে যাবে মামা, অনেক বিপদে পড়ছি। আমি আপনাকে কথা বলছি, মানুষ ভিডিওটা হচ্ছে আপনার আমাদের কোম্পানি সার্ভিস, ঠিক আছে, বেতন দেখতে। আমি যদি একটু কিছু করতে চাই তাহলে আমার তো আপনার পকেটে নিয়ে যান মামা। আমি তো আপনার এটাই বললাম। আমি বিপদে পড়ে গেছি, আমি যদি আপনার ছোটো ভাই হইতাম তাহলে কি নিয়ে যেতেন না? আপনি আমাকে নিয়ে যাবেন? আমি বলতে সমস্যা হচ্ছে। নিয়ে যাবেন ভাই, বিপদে পড়ে গেছিলাম। না 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 বাবা, কাউন্টারে হবে না? না হবে না, হবে না ভাই, মানে খুব বিপদে পড়ছি তো, মানি ব্যাগ আর কি হারিয়ে গেছে। ওরে ভাই, কাউন্টারের সমস্যা, আপনি জান না? এই কাউন্টারে কথা বলা। ঠিক আছে ভাই, আমি এমনি টেস্ট করছি, সরি হ্যাঁ কষ্ট দেওয়ার জন্য। তো অ্যাকচুয়ালি কোনো গাড়িকে আমাকে নিচ্ছে না, তাহলে এই হচ্ছে দেশের অবস্থা। আর কেউ যদি একজন বিপদে পড়ে যায়, কোনো গাড়ির ক্ষমতা নাই নেওয়ার মতো, তাহলে এত গাড়ি চলাচল করতেছে চট্টগ্রাম রোডে, কোনো গাড়ি আমাকে নিতে পারতেছে না, এই হচ্ছে অবস্থা। এখন হানিফ গাড়ি যাচ্ছি।
আসসালামু আলাইকুম। তোমার গাড়িটা করে দেবো বরিশাল। তো কথা বলবো মামা, আমি তো বিপদে পড়ে গেছি, আমার কাছে কোনো টাকা নাই, একটু নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দেবেন। আপনি তো ম্যানেজ করে দেন না ভাই। কাউন্টারে বললেও তো নেবো না ভাই, ইঞ্জিন কভারে বয়ে যায়, নিচে বয়ে যায় মামা, তাও তো নেন। যদি বলেন তাহলে যে এখানে বয়ে যাবো, তাও আবার নিয়ে যান না মামা, বিপদে পড়ে গেছে, কোনো গাড়ি নিচ্ছে না আমাকে। আমি যে আপনার ছোট ভাই হইতাম তাহলে নিতেন না। ঠিক আছে ভাইয়া, এটা কোম্পানির গাড়ি, এটা এই নেওয়ার মতো ক্ষমতা নেই, লোকাল না, এটা সাইড আছে। মামা একটু আপনার কাছ থেকে নিয়ে যাবেন। কথা বলেন, সেগুলো লিখে দেয় করে শোনা হলে কাউন্টারের কথা বলেন, এই যে কাউন্টারে বলেন, কাউন্টারে দিতে পারবে ক্ষমতা আছে। নিতে পারবেন না? হ্যাঁ, নিতে পারবেন না? আমরা নিতে পারবো। কোনো গাড়ি কি আমাকে নিচ্ছে না। আসসালামু আলাইকুম, ভালো আছেন? চট্টগ্রাম কি যাওয়া যাবে না ভাই? চট্টগ্রাম টিকিট কত ভাই? কথা বলবো ভাই, আমি তো বিপদে পড়ছি, আমার কাছে কোনো টাকা নাই, তুমি আমার একটু নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দেন না ভাই। এই রোডের যেগুলো ভাই সব আছে ভিআইপি কাউন্টার, কিন্তু কোনো কাউন্টারে আর কি নিচ্ছে না। এখন মানুষ তো একজন বিপদে পড়তেই পারে, আপনারা এত বছর ধরে সার্ভিস দিয়ে যাচ্ছেন, আমি তো বিপদে পড়ছি, নিতে পারবেন না? না ভাই, আমাদের কিছু নিয়ম কানুন আছে, তো আপনি 7 নম্বর 5 নম্বর আমাদের ম্যানেজার বসে, ওইখানে ম্যানেজারকে বলে উনি আপনাকে ফ্রি করে দেবেন। কোনোভাবে সম্ভব না। হ্যাঁ, আমাদের কাছে সম্ভব না, কারণ আমরা 5 নম্বরের ম্যানেজার বসে, ওইখানে ম্যানেজার থেকে নিতে পারবো। এই হচ্ছে গিয়ে দেশের অবস্থা, যে বিপদে পড়লাম তারপরেও কোনো হেল্প করবেন না। দেশের অবস্থা এই হচ্ছে হানিফ কাউন্টার। আমার অনুমোদন নাই, আমার অনুমোদন থাকলে অবশ্যই আপনাকে দিয়ে দিতাম। তাহলে এই হচ্ছে আমাদের পরিবহন বাংলাদেশে। তো গাইস, আমাকে হানিফ গাড়িও নিল না, ব্র্যান্ডের গাড়ি। আমি অ্যাকচুয়ালি কি করবো বুঝতেছি না। কত বছর ধরে গাড়ি চলাচল করে, একটা গরিব মানুষের সাহায্য করার মতো ক্ষমতা নাই এদের। আসসালামু আলাইকুম, আমি অ্যাকচুয়ালি বিপদে পড়ছি, এই গাড়িটা করে দেবো মামা, এই গাড়িটা করে দেবো। তাও ক্যামেরা মানে আপনাদের গাড়িটা কোথায় যাবে আর কি? নোয়াখালী। আমার বাসা অ্যাকচুয়ালি নোয়াখালী, তো আমি একটু বিপদে পড়ছি, আমার কাছে কোনো টাকা নাই, নিয়ে যাবেন? আপনারা কি নিয়ে যাবেন না ভাই? নিয়ে যাবেন না আঙ্কেল? কোনো ব্যবস্থা নাই? আপনারা তো অনেক বছর ধরে আর কি এই লাইনে আছেন। তাহলে এই হচ্ছে গাড়ির অবস্থা, কোনো কেউ যদি একজন বিপদে পড়ে তারপর কোনো হেল্প করার কোনো অবস্থা নাই। তাহলে মামা নিলেন না? তাহলে আমার নিয়ে পারতেন, চাইলে লাগলে মাটিতে বয়ে যাইতাম, তাও নিয়ে যেতেন, তাও বুঝতাম যে হেল্প করছেন। আসসালামু আলাইকুম ভাই, আপনাদের গাড়িটা কোথায় যাবো? নোয়াখালী। নোয়াখালী। হেল্প করতে পারেন ভাই? একটু বিপদে পড়ছে, আমার একটু নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দেবেন। কোন জায়গায়? নোয়াখালী। কি নেবেন? মানে মানি ব্যাগ ছিল, হারাই গেছে আর কি, আমি তো যাইতে পারতেছি না, খুব বিপদে পড়ে গেছে, ব্যবস্থা করে না ভাই? এটা আমাদের কোনো অপশন নেই। আমি খুব বিপদে পড়ছি তো। আসসালামু আলাইকুম বাবা, আপনার নাম? একটু বিপদে পড়ছিলাম তো, একটু আমাকে নিয়ে যাবেন? কাউন্টারে যান, মানে খুব বিপদে পড়ছো তো। সহজ উপায় কাউন্টারে যান, আমার হাতে কিছু নেই, কাউন্টার বললে সাথে সাথে নিয়ে নেবেন।
তো অ্যাকচুয়ালি কোনো গাড়ি আমাকে নিল না। গাড়িটা কই যাবো? কই যাবো এটা? হ্যাঁ সিলেট। বাবা নিয়ে যাবেন, ভাড়া কত? 700 টাকা। একটা কথা বলবো, আমি আসলে বিপদে পড়ে গেছি, আমার কাছে কোনো টাকা নেই। আচ্ছা, ঠিক আছে মামা, আমি আসলে পরীক্ষা করলাম আর কি, পরীক্ষা করলাম যে মানুষের মানবতা আছে, এই যে কেউ বিপদে পড়লে কেউ কারণে নিয়ে যায় না, সমস্যা নাই, সবাই দেখতেছে আর কি। তো ইউনিক গাড়িও আমাকে নিল না। এই হচ্ছে বাংলাদেশের অবস্থা। ভাই আপনার নাম? কাউসার, আপনার বাসা কই? সায়দাবাদ। ভাই আপনার নাম? ঠিক আছে ভাই, তাহলে আসি। আচ্ছা ভাই। এই হচ্ছে সাকুরা গাড়ি। তো দেখি গাড়িটি আমাকে নিয়ে যাবে নাকি। সাকুরা গাড়ির একটু ভিডিও আছে। আসসালামু আলাইকুম। গাড়িটা কি বরিশাল যাবে না? ভাড়া কত এখন? দেওয়া যাবে? ভাই পিছনে সিট আছে একেবারে। দেখি কোনটা। আসসালামু আলাইকুম আঙ্কেল, আপনার নাম? আচ্ছা ভাই, মানে আমি একটা কথা ভুলে গেছি গা, তো মানে মানি ব্যাগ ছিল আমার কাছে, হারাই গেছে, নিয়ে যাবেন ভাই? মানে খুব বিপদে পড়ে গেছি, নিয়ে যাবেন আঙ্কেল? আপনারা নিয়ে যান না আঙ্কেল, ভাই নিয়ে যাবা? ইঞ্জিন কভারে পড়ে যায়, মানে মানি ব্যাগটা ছিল আর কি, হারাই গেছে গা। বলার পরে ওরা যদি উকিলে লিখে দেয় যে চাইলে আমরা নিতে পারবো, নাহলে চেকে ধরলে 6000 টাকা করে করা হবে। একটা কথা আচ্ছা আঙ্কেল, কোনো কথাই আমার আমি যেটা কই ওইটা শুনতে হইবে। আপনার পকেট থেকে নিয়ে যান না। যদি না বলতে চাই সব কিছু করা যায়। আমি তো আপনার ছেলের মতো আঙ্কেল, আমি অনেকক্ষণ ধরে ঘুরতেছি যাওয়ার এই জন্য। সাকুরা কোম্পানিতে কোনো ছাড় দেয় না। আমি বলি ভাই, শোনো, চেকার আছে আমাদের। মানে আমাদের এটা হচ্ছে আমাদের একটু কথা বলে দেখেন না ভাই, একটা সিট দেওয়ার জন্য ভাই। সিট দিলে ওখানে 500 টাকা দিতে হবে, কিন্তু আমাদের ম্যানেজারের ওখানে সাথে কথা বলে দিই। মানে এখানে ওই একটা জাতি যদি টিকিট না থাকে তখন ওরা এগুলো লিখে দেয়, সুবাই 6000 টাকা করে দেয়। এই হলো সমস্যা। কোনো ব্যবস্থা নাই। আমি যেটা বললাম এর লাগে কথা বললাম, দেখতে হবে একই কথা সেও বলবে। হ্যাঁ তারা লিখে দিয়ে কারণ আমাদের কোম্পানি বিপদে পড়ছি তো। এই লো ভাই, বুঝছেন না? তো মানুষ বিপদে পড়লে কি সাকুরা কি হেল্প করবো না তাহলে? হেল্প করবে, ওই যে কাউন্টারে বললে ওরা যদি লিখে দেয় তাহলে আমরা নিয়ে যাবো, কোনো সমস্যা নেই। কাউন্টারে বললে দেখেন কাউন্টার বলে দিন। কোনটা, এটা না? হ্যাঁ এটা। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ভালো আছেন ভাই, আপনার নাম? আমি অ্যাকচুয়ালি বিপদে পড়ছিলাম তো ভাই, একটু বরিশাল যাওয়া যাবে ভাই? ভাই আসসালামু আলাইকুম আঙ্কেল, মানে আমি অ্যাকচুয়ালি বিপদে পড়ছি তো, আমার কাছে টাকা নাই, আমাকে একটু নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দিবেন বরিশাল? হ্যাঁ কিন্তু এটা পকেট কেউ নয়, আপনি চাইবেন কেন? তাহলে কোনো অপশন নাই? তাহলে কেউ যদি বিপদে পড়ে তাহলে কোনো সাহায্য করার কোনো অপশন নাই? বা মালিক এরা পারবেন? দেখি লাবিবা নিয়ে যায় কিনা। চল যাবো গা। ওই মামা, ওই মামা, নিয়ে তো দেবো? বরিশাল যাবো না এটা? তো ভাড়া কত? আমি একটু বিপদে পড়ে গেছি, আমার কাছে কোনো টাকা নাই, নিয়ে যাবেন? হ্যাঁ মানে একটা টাকাও নেই আর কি, বিপদে পড়ে গেছি। আমি ছোট ভাইয়ের মতো হতে পারতাম ভাই, নেবেন না ভাই?
নোয়াখালী যাবো নাকি? ভাড়া কত ভাই? একাই ভাই? শুনলে তো আর নিয়ে যাবেন না, এটা বিপদে পড়ে গেছি, আমার কাছে কোনো একটা টাকাও নাই, ওটা নিয়ে যাবেন ভাই? ভাই আমি বিপদে পড়ে গেছি গা, তাহলে একটু দেন না মামা, একটু ব্যবস্থা করে। যাইতে পারতাছি না, কোনো ব্যবস্থা নাই। আসসালামু আলাইকুম মামা, আপনার নাম? একটু বিপদে পড়ে গেছি গা, আপনি কি আমার একটু নোয়াখালী নিয়ে যাবেন? আমার কাছে একটা টাকাও নাই মামা। আমাদের মালিক পক্ষের লোক আছে, কিন্তু কেউ তো নিয়ে যাচ্ছে না, কেন এত বড় একটা পরিবহন। আমি নোয়াখালী কোন জায়গায়? নোয়াখালী, নোয়াখালী শহরে আমি বিপদে পড়ে গেছি গা। নোয়াখালী শহর বলতে কি মাইক দিনা লক্ষ্মী? লক্ষ্মীপুরে আমি বিপদে পড়ে গেছি গা, বুঝছেন? আমি কোনো গাড়ি নিচ্ছে না আর কি, যদি একটু নিতেন। না ঠিক আছে, আপনি যেটা ইঞ্জিন বলছেন- কভারে বয়ে যাই, ইঞ্জিন কভারে বয়ে যাই, ইঞ্জিন কভারে বয়ে যাই, নেন। নাহলে নিচে বয়ে যায় আঙ্কেল, নেন, নিচে বয়ে যাই, নেবেন? আমি নিজে বলবেন কি লেখাটা তো আমার কাছে দিতে পারেন। আমি যদি সিটের ভাড়া যদি দেওয়া লাগে তাও নিচে বয়ে যায়, তাও আমার নিয়ে যান, আমি বিপদে পড়ছি, মানে অসহায় একজন মানুষ হয়ে গেছি গা। না কথা হলো এই যে এখন যদি নিতে না পারেন তাহলে আর কি বলবো বলেন, যে বাংলাদেশের মানুষ এত ইয়ের মধ্যে আছে যে কোনো মানবতা নাই, কেউ যদি বিপদে পড়ে একজন তাও কেউ কারে নিয়ে যায় না, তাহলে এই হচ্ছে মানবতা। আমি অ্যাকচুয়ালি ভিডিওটাতে পরীক্ষা করছি আর কি, মাইন্ড করেন না। আমি নাকি সেটা বলি না, আসলে আমরা কোনো একটা মানে ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যে এরকম মানুষও আছে, বিপদে পড়া যায়, মানি ব্যাগ হারা যায়, ফোন হারা যায়, সবকিছু হারা যায়, এরকম অ্যাকচুয়ালি কিন্তু সেবা দেওয়া দরকার। আপনাকে আমি আমার নিজের মিডিয়া, আমার নাম মানে চ্যানেলের নাম স্মার্ট লাইকলি। হুম, আমার নাম আছে স্মার্ট লাইকলি, ঠিক আছে? বুঝছেন, আমি এরকম বিপদে পড়া যায় কিন্তু কেউ কোনো হেল্প করে না, খালি একজন মাত্র হেল্প করছে, সব গাড়িতে ট্রাই করছি। এই যে বাস লাভার যারা ভিডিও করে তাদের খবর হয়ে যাবে এই ভিডিওতে, থাকেন আসি। তো অ্যাকচুয়ালি কোনো গাড়ি আমাকে নিল না, ইকোনো তো গাড়ি চাইলাম কিন্তু নিল না, মানে টাকা না থাকলে অ্যাকচুয়ালি দুনিয়ার থাকাই অ্যাকচুয়ালি ঠিক না, তারপরেও আসি। এই হচ্ছে গাড়ি, এই হচ্ছে পিছনের মডেল। তো ইকোনো আছে, দেখি ট্রাই করি। ভাই কই যাবে এটা? হ্যাঁ মাদারপুর, মাদারপুর, মাদারপুর তো আমার বাসা, আমি একটু সমস্যার মধ্যে পড়ছি, শুনলে কি নিয়ে যাবেন ভাই? না ভাই ওরকম ভাই, নিয়ে যান ভাই, সুপারভাইজার আমি না ভাই। নিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা নাই? হ্যাঁ না কি পয়সা নাই তো হারাই গেছে গা, ফোন মানে মানি ব্যাগ আর কি হারাই গেছে। আসসালামু আলাইকুম মামা, আমি একটু বিপদে পড়ছি বুঝছেন, টাকা পয়সা কোনো কিছু নাই, মানে মাদারীপুর আগে যাতে যাচ্ছে আর কি, আপনাকে নিয়ে যান না মামা। আমরা পারবো না, কাউন্টারের ম্যানেজার আছে, ম্যানেজারের সাথে কথা বলে কাউন্টারে যান, আমাদের কাউন্টারের ম্যানেজার। কাউন্টারে যাবো, ঠিক আছে মামা আসি। আমরা বললে চেকার মানবে না, কাউন্টারের ম্যানেজার লিখে দিলে কোনো সমস্যা নেই। আচ্ছা মামা আপনার পকেট থেকে নিয়ে যান না মামা, খুব বিপদে পড়ে গেছে, আপনার পকেট থেকে নিয়ে যান, মানে মনে করেন যে আমি আপনার কথা আমি আপনাকে ভালো করে বোঝাই গেছি, আপনি বুঝতেছেন না। পুরো ভাইয়ের মতো, আমি বিপদে পড়ে গেছি গা। আপনি বিপদে পড়লে- কেউ নিয়ে যায় না, আমার বিপদে আল্লাহ করে আপনি বললে কথা। মানে বিপদে পড়ে গেছি গা, টাকা পয়সা নাই। তারপর সানাই বিপদে পড়ে গেছ, আমার মুখ ঝামেলা লাগছে কি লিখে দেয়। নিয়ে যাবেন না? না আচ্ছা ঠিক আছে ভাই, ভাই আমি পরীক্ষা করলাম, হ্যাঁ পরীক্ষা করলাম। তো অ্যাকচুয়ালি এই গাড়িটিও আমাকে নিল না, দেখি আর কোন গাড়ি আমাকে নেয়। ভিডিও করি তো, আপনার নাম? ইসমাইল। ইসমাইল, এখানে কতদিন ধরে আছেন? এই যে 2 বছর। 2 বছর থাকেন, তাহলে আসি। ঠিক আছে তাহলে দেখি। গাড়ি আপনাদের
হ্যাঁ ফরিদপুর ওই টাউনটা গোল্ডেন লাইন। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? আপনার নাম? আচ্ছা, গাড়িটা কোথায় যাবে? নেপাল নেপাল। নেপাল নেপাল না নেপাল 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 মহেশপুর নেপাল মহেশপুর। বাসা আর কি ওইখানে। তবে একটু বিপদে পড়ে গেছি বুঝছেন, আমার ফোন আর মানি ব্যাগ আর কি হারিয়ে গেছে গা। বাবা এই তারপরে কোম্পানিতে নিয়ে যাবেন? এই কোম্পানিতে বাবা কোনো অভিযোগ নেই, কোনো অভিযোগ মানে নেই। বলা যায় কিছু বলা যায় মানে কেউ 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 কোনো বিপদে পড়লে অথবা না, আপনি কাউন্টার কোনো দিতে মানুষকে পারেন, হেল্প করতে পারে না এই কোম্পানি, তাই তো? কাউন্টারে যান, হ্যাঁ কাউন্টার থেকে আমার আমার ওয়াইফ যদি পাঠাইতে হয় আমার টিকিট কেটে পাঠাতে হয়। এমন একটা কোম্পানি। তাহলে এত বড় একটা কাউন্টারে যান, কাউন্টারে এত বড় একটা কোম্পানি কোনো মানুষের হেল্প করবো না না তাহলে? কোনো বাবা রে তা মানুষ বিপদেও তো পড়তে পারে। মনে করেন বিপদে পড়ে গেছি গা, থাকেন। অন্য কোম্পানিতে আমরা বহুত টানছি জীবনে, কিন্তু ইঞ্জিন কভারে পড়ে যায় মামা, বাবা থেকে ধরলে 3,000 টাকা জরিমানা। নিচে পড়ে যায়, নিচে নিচে পড়ে যায়। আপনি নিচে কথা বলতে বললাম তো 3,000 টাকা জরিমানা যদি একটা মাথা বেশি পায়। তো মামা আপনার কাছ থেকে একটু নিয়ে যাবেন, মানে অনেকক্ষণ ধরে বিপদে পড়ে গেছি, এখানে অনেকেরই করছি, কেউ নিয়ে যাচ্ছে না আর কি। আপনি কাউন্টারে যান, হ্যাঁ, কাউন্টারে গেলে কি হবে ম্যানেজ? আশা করা যায় ম্যানেজাররা একটা চান্স দিতে পারে। আচ্ছা আঙ্কেল, তাহলে ম্যানেজার আসি, দায়িত্ব হলে টিকিট কাটা লাগে। আসি তাহলে। হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি পরীক্ষা করলাম আর কি, কেউ যদি বিপদে পড়ে তার কোনো ওয়ে নাই যে কোনো গাড়ি তাকে নিয়ে যাবো, ব্র্যান্ডের গাড়ি, মানে মানুষ মানুষের জন্য না, বুঝলাম আর কি। দিন আছে কিন্তু চাইলে মালিকে এই সিস্টেমটা করতে পারতো, এটা অসহায় মানুষের যদি নিয়ে যেত এর থেকে ডবল ইনকাম হইতো। গাড়ি চালা আমার ওয়াইফকে পাঠাতে হলে টিকিট কেটে পাঠাতে হয়। এ হচ্ছে মানবতা। তো হচ্ছে গাড়ি গোল্ডেন লাইন, তো এই গাড়িটা আমাকে নিল না অ্যাকচুয়ালি। তো আমি যদি কেউ যদি কোনো বিপদে পড়ে যান, অবশ্যই তাকে রাস্তাতেই থাকতে হবে, কোনো যাওয়ার কোনো অপশন নেই। তো এখানে কোনো গাড়ি দেখতেছি না, দোলা পরিবহন। আসসালামু আলাইকুম মামা, বাগেরহাট যাবে নাকি? কত টাকা ভাড়া? 700 টাকা। একটা কথা বলবো মামা, একটা কথা বলবো, মানে মানি ব্যাগ আর ফোন আর কি হারিয়ে গেছে, বিপদে পড়ে গেছে, আমাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দিবেন বাগেরহাট? কোনো ব্যবস্থা নাই? আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? কাকা আপনার নাম? আনসারউদ্দিন। আনসারউদ্দিন। আপনাদের গাড়ি পাওয়া যাবে কখন? আমাদের গাড়ি 2:30টায় গাড়ি আছে। একটা কথা বলবো, আমি অ্যাকচুয়ালি বিপদে পড়ে গেছি গা, তো মানে এখানে বন্ধুর বাসায় ঘুরতে আসছিলাম, তো বিপদে পড়ে গেছি গা, মানে মানি ব্যাগ আর ফোন আর কি হারিয়ে গেছে গা, আমি কারোর সাথে যোগাযোগ করতে পারতেছিলাম। তো যাওয়ার কি কোনো ব্যবস্থা হবে? যাবেন কোথায়? চট্টগ্রাম। আপনার হতে পারে আমাদের সিচুয়েশনটা অন্যরকম, আমাদের আর ইউনিক সিচুয়েশন অন্যরকম, শুধু হানি বা শ্যামা নিতে হবে। তো নিয়ে তো যাচ্ছেন, আর আপনি কি নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দিতে পারবেন? ইউনিক আর এই মাছটা এটা ব্যতীত আপনি হানি শ্যামা নিতে গেলে বললে কাজ হবে। মাছটা থেকে তাহলে যাওয়া যাবে না? মাছটা এই ধরনের কোনো প্রসেস নেই। এখন যদি আপনাদের ওদিকে যদি কেউ যদি বিপদে পারে তাহলে যাওয়ার কোনো ব্যবস্থা নাই না কাকা? টাকা দিয়ে যেতে হবে, মানে টাকা দিয়ে যেতে হবে।
তাহলে এত বড় বড় কোম্পানি যদি মানুষের যদি পাশে যদি না দাঁড়ায় তাহলে কি হইলো? এইটা আছে একটা ব্যাড লাক। আমাদের গাড়ি কম তো তাহলে নিল না আঙ্কেল? গাড়ি নেয় না, ঠিক আছে ধন্যবাদ। 10 মিনিট আমি অ্যাকচুয়ালি পরীক্ষা করলাম আর কি, দেখি আপনাদের কোম্পানি নেয় কিনা। এটা আমাদের স্কেলের বাইরে তুমি কই কি তো এরকম মানে এরকম একটা সিস্টেম করা দরকার, মানে প্রত্যেকটা গাড়ি একটা সিট অন্তত ফাঁকা রাখা দরকার, যাতে কোনো গরিব অসহায় মানুষ যাতে নিয়ে যায় আর কি। এরকম অনেক বিপদে পড়ে যায়, মনে করেন যে আমি বিপদে পড়ে গেলাম গা, আপনিও এক জায়গায় বিপদে পড়তে পারেন যায়। আর সবসময় যেটা হয় না, সবসময় এরকম হয় না। ওই সিটটা বরাদ্দ থাকলেও দিয়ে দিবে আর হ্যাঁ, এই সিস্টেমগুলো করা দরকার ছিল। এই জন্য ভিডিওটি করা। আসি আঙ্কেল, আসসালামু আলাইকুম। তো আমাদের সামনে এখন ইম্পেরিয়াল আছে, তো দেখি। আসসালামু আলাইকুম। কত গ্রাম দিতে যাবে? টিকিট প্রাইস কত ভাই? আচ্ছা, একটা কথা বলবো, মানে আমি এখানে আর কি ঘুরতে আসছিলাম বন্ধুদের বাসায়, আমি একটা বিপদে পড়ে গেছি, মানে ফোনের টাকা আর কি হারিয়ে গেছে, মানি ব্যাগ সহ। আমি কার সাথে যোগাযোগ করতে পারতেছি না, আমাকে একটু যাওয়ার ব্যবস্থা করে দিবেন? ভাই বর্তমান যে রানিং ম্যানেজার ওনার আসলে বিকেলের পর একটু কল দেন। ম্যানেজার ছাড়া আর কোনো কিছু করা সম্ভব না আমাদের। ওর তো অনেক বড় কোম্পানি, আপনারা চাইলে মানুষের হেল্প করতে পারেন। আমি তো বিপদে পড়ে গেছি গা, আমার মতো আপনি একদিন করতে পারেন। আরে ভাই হবে না ভাইয়া? আমাদের যে ম্যানেজার ঠিক আছে নামাজ পড়তে বা থাকলে করে দেবো আমরা পারবো না। উনি নিজে থাকতো করে দিত, উনি যদি অন্য ভাবতে পারে আমরা খাই নিচ্ছি। কোন থেকে বয়ে থাকবো? এখন বয়ে থাকি, কখন আসবে? আপনি অন্য বয়ে থাকি, আপনি বই দিয়ে পারবেন, এখন থাকবে কোথায়? কেউ তো আমাকে নিচ্ছে না, সমস্যা নেই, কিন্তু আমি আপনাকে শিওর দিতে পারবো না যে কখন আসবে না। উনি কখন আসবে, উনি দিবে কিনা তাও আমি আপনাকে কনফার্ম দিতে পারবো না। আপনি অন্যদিকে ট্রাই করতে পারেন। আপনাদের গাড়ি তো অনেক একটা বড় একটা গাড়ি, যদি একটা সিট যদি গরিব মানুষ অথবা অসহায়ের জন্য রাখেন, তাহলে এটা মনে করেন যে আপনাদের আর কি বরকত হয়ে গেল, আল্লাহ তাআলা আপনাদের বরকত দান করবো। আমার যদি নিজের কোম্পানি থাকতো তাহলে আমি বলতাম যে একটা সিট ফাঁকা রাখার লেগে, গরিব অসহায় মানুষের চলার লেগে। আপনার কাছে এটা মনে থাকে, আপনি জায়গায় সামনে বসে বলে দিবেন না, ঠিক আছে ভাই, আমি অ্যাকচুয়ালি মজা করলাম, হ্যাঁ, মজা নাকি? মানে পরীক্ষা করলাম আর কি, যে এরকম বিপদে পড়লে কেউ কি নিয়ে যায় কিনা। আমার মতো ভাই আপনিও পড়তে পারতেন না? হ্যাঁ, তাহলে মনে করেন যে টাকা যদি না থাকে তাহলে যাইতে পারবো না, রাস্তাতে মরা লাগবে। এত বড় গ্রুপ, কোনো মানে আমাদের থেকে বড় কোনো হেল্প নাই, সৌদি আছে, শ্যামলী আছে, হানিফ আছে, সবখানে যাচ্ছি, সবগুলোকে টেস্ট করতেছি। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আচ্ছা, আপনাদের গাড়ি কি সিলেটে যায় নাকি? সবাই সিলেট থেকে যায় নাকি? সিলেট ভাড়া কত? সবাই একটা কথা বলবো, আমি অ্যাকচুয়ালি মানে এখানে ফ্রেন্ডের বাসায় ঘুরতে আসছিলাম, তো মানে আসার পথে ফোন আর মানি ব্যাগ আর কি হারিয়ে গেছে গা, মানে বিপদে পড়ে গেছি গা, তো যাওয়ার ব্যবস্থা করে দেবেন? এখন হচ্ছে ব্যবস্থা করা যায়, হ্যাঁ, তবে আমাদের তিনটা গাড়ি অন করে দিয়েছে। তিনটা বাজে ভাই, একটা সিট দিয়ে যান না ভাই। রাত্রে হবে, রাত তো রাত পর্যন্ত তাহলে অপেক্ষা করি ভাইয়া, রাত পর্যন্ত 12টা পর্যন্ত তাহলে অপেক্ষা করি। আমার কাছে তো ভাই কোনো টাকা নেই, ব্যবস্থা কোনো অপশন নাই, মানে মানি ব্যাগ আর ফোন আর কি দুইটা আর কি হারাই গেছে গা, মানে সেরকম কোনো নাম্বার কোনো জানা নাই আর কি, মানে হুট করে বিপদে পড়ে গেছি গা। ক্যামেরাটা সবসময় থাকে আর কি, ব্লক করতে করতে আসছিলাম, তো আবার ব্লক করতে করতে আর কি যাবো ভাবতেছি। এই জন্য তা আইছে, এই জন্যই আগাইছে, না আগাইতো না। হারাই গেছে গা, তো এই জন্য কোনো ভাই অপশন নাই না। বিকাশের টাকা নেই, বিকাশের টাকা নেই,
ভাই যোগাযোগ করতে পারতেছি না, এই জন্য বিপদে পড়ে গেছিলাম। মানে ওরকম কোনো ফোন নাম্বার মুখস্থ নাই, বুঝছেন? তো ফাইনালি অনেক ঘোরাঘুরি করলাম, তো আজকে আমাকে কোনো গাড়ি নিল না। তো সকল পরিবহনের মালিককে আমি একটা কথা বলতে চাই যে সকল বাস গাড়িতে একটা করে সিট রাখা দরকার আছে, যে গরিব অসহায় মানুষ যেন যেতে পারে। এরকম মানুষ বেশি পাওয়া যায় না, তারপরেও এরকম অপশন যদি করে রাখতে পারে তাহলে বাস লাভারের সংখ্যা আরও বেড়ে যাবে এবং তাদের প্রতি আরও আন্তরিকতা মানুষদের বেড়ে যাবে। আমার পক্ষ থেকে এটা অনুরোধ রইল, কারণ অনেকেই অনেকভাবে বিপদে পড়তে পারে, বিপদ বলে আসে না, তাই এই পদক্ষেপটি নেওয়া দরকার আছে। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।